আচ্ছা দেখো 6 নম্বরটা কি বলা হয়েছে, বলছে x স্কয়ার y y স্কয়ার স্কয়ার মাইনাস সমান সমান 8x মাইনাস 8y পরাবৃত্তের শীর্ষবিন্দু ওই উপকেন্দ্র বাকি বিন্দুগুলো হ্যাঁ বের করতে দৈর্ঘ্য বলা হয়েছে। উপকেন্দ্র এবং পক্ষ নির্ণয়ের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা প্রথমে আমরা লিখবো যে প্রদত্ত প্রদত্ত পরাবৃত্তের পরাবৃত্তের উপ না সমীকরণ সমীকরণ কত সমীকরণ ছিল y স্কয়ার সমান সমান 8x মাইনাস 8y। আমরা কি করেছিলাম আগের অঙ্কে সবগুলো y কে এক সাইডে নিয়েছিলাম তাই না? জি আচ্ছা তাহলে y স্কয়ার এই y মাইনাস আছে এখানে আসলে প্লাস প্লাস আর এখানে 8x। তো এটা একটা সূত্র আকারে বানাতে হবে নাকি? জি তো সূত্র বানাই, দেখো খেয়াল করে দিকে স্কয়ার তাহলে সূত্র 2 প্লাস 2 এ হইব স্যার কি দিলে এখানে 8 হবে, স্যার 4 4 দিলে তাহলে b কিন্তু 4 জি প্লাস 4 এর উপর স্কয়ার 4 দিতে হবে। কথা হলো এটা মিলছে, স্কয়ার প্লাস সাথে কিন্তু 8 মিলছে। জি কিন্তু এখানে 16 ছিল না, আমি 16 নিয়েছি, তার মানে বাম পক্ষে একটা 16 যোগ করেছি, তাহলে জি। তোমাকে কি করতে হবে? আর একটা একটা 16 যোগ করে লাগবে 16 যোগ এইটাকে বর্গ বানাতে হবে, কারণ আমাদের পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y এর উপর স্কয়ার থাকে, পুরো y এর মান উপর স্কয়ার থাকে, কিন্তু ওইখানেও স্কয়ার সেখানে তো নাই। তো কিভাবে করলে পুরোটার উপর স্কয়ার বানানো যায়, সূত্র বানানোর জন্য আমরা এভাবে করলাম। এখন a প্লাস b হোল স্কয়ার এটা সূত্র এটা মূল সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার a বলতে কি? a বলতে y b বলতে 4x না না 4x। যা 4 স্কয়ার আচ্ছা তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল না? জি এখানে আমরা 8 কমন নিলাম, তাহলে 8 কমন নিলে এখানে 2 থাকে। জি এর সমীকরণ নাম্বার ওয়া ঠিক আগের মতো করে এখন 1 নং সমীকরণকে 1 নং বুক লাগছে সমীকরণকে কি বড় হাতের y দিবা, y স্কয়ার সমান হামজা 4a বড় হাতের x দিবা, তো এর সাথে আমি তুলনা করে পাই, তুলনা করে পাই পাই। তো এখানে এই y বলতে কিন্তু এই y প্লাস 4 বোঝায় তাই না? জি বড় হাতের y বলতে কি বোঝায়? y প্লাস 4। y প্লাস বড় হাতের x বলতে কি বোঝায় এখানে? এখানেও স্যার x প্লাস 2 2 এবং 4a বলতে কি বোঝায়? 4a বলতে তো স্যার এখানেও 8 8 4a বলতে 8 এগুলো বুঝতেছো কিনা? ধরাটা y বলতে y প্লাস 4 লিখছি, জি আর x বলতে x প্লাস 2। x না এটা স্যার ইনটু লাগে এটা ইনটু লাগে বড় হাতের x দিতে হবে, দিতে হবে যে জি হ্যাঁ যেমন বড় হাতের y দিতে হবে যে, আর a 4a বলতে কি বোঝাবে? 8। আচ্ছা তাহলে এখান লিখছি থেকে আপু। আমরা এর মান বের করব এখন। সরি এখানে 4 হবে, ভাগ করলে কত হবে? 2 2। অতএব এর সমান সমান কত পেলাম? 2 2। এখন বাকিগুলো সূত্র আগের মতো করে, যে প্রথমে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করি তাই না? জি দা শীর্ষবিন্দু স্থানাঙ্ক সূত্রটা আমার মুখস্থ আসলো যা শীর্ষবিন্দু স্থানাঙ্ক যা এই টাইপের প্রশ্ন 0 0 অবশ্যই আসবে হ্যাঁ। 0 0 স্যার স্থানাঙ্ক হচ্ছে হলো 0 0 0 0, তার মানে x এর মান 0 y এর মানও 0 0। তাহলে এখানে x বলতে x প্লাস 2 2, আর তার মান এখানেও 0 y এর মান বলতে y প্লাস 4 y প্লাস 4 তার মান 0 অতএব x সমান সমান ছিল -2 2 আর এখানেও স্যার মাইনাস y 4 বলতে -4। এখন লিখবো অতএব নিম্নে তো এমনি উপকেন্দ্র স্থানাঙ্ক নিম্নে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2 -4 এটা চান্স ঠিক আছে কিনা? জি স্যার এরপরে কি বলছে? তোরা কইলাম বেটা আমরা বিজয় আইতে হ্যাঁ এরপরে কি বলছে দেখো, উপকেন্দ্রের স্থানাঙ্ক না? জি স্যার এর মধ্যে উপকেন্দ্রের স্থানাঙ্ক স্যার এ 0 স্যার এখানে যে 8টা কাঠামো দিয়েছে 8টা কাঠামো বুঝতে পারলাম না। মনে রাখতে হবে, এইটা 2 দিনের প্র্যাকটিস করলে বুঝতে পারবে। এই উপকেন্দ্রের স্থানাঙ্ক a0, তার মানে A0 x এর মানও এটা হবে, y এর মানও এটা হবে। x বলতে এখানে কি বোঝানো হয়েছিল? x বলতে তো স্যার এর x প্লাস 2, y বলতে y প্লাস 4 y প্লাস 4। তার মানে অতএব x প্লাস 2 সমান সমান a y প্লাস এবং y প্লাস 4 স্যার y এর মান কি ছিল? 4 y প্লাস 4 4 ঠিক আছে y প্লাস 4 সমান 0 0 বা x সমান সমান, বলো তো এর মান কত বের করেছি আমরা? এর মান স্যার x প্লাস এর মান 2 বের করেছি। 2 তোমাদের যে অবস্থা পাস করে মুশকিল বেড়ে যাবে, সবার অবস্থা খারাপ। কিছু তো
টাকা লাগবে না এটা আর সব তাহলে অতএব 4 5 না লেভেল এই পাস করলে তো 4 আমাদের নিম্নে উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রে তোরা কেন না পূজাইতা উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 -4 তাই না? জি আচ্ছা এটা কি বুঝলাম? জি স্যার এরপর কি বের করতে বলছে? এরপরে স্যার এখানে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য স্যার 4 হইব স্যার সুজা তো স্যার সূত্রটি করলে এর মান তো স্যার আমরা পাইছি কত 2 4 এর মান কত? এর মান তো স্যার 2 4 2 8 এরপরে কি বলছে? অক্ষরেখার সমীকরণ না? জি স্যার অক্ষরেখার সমীকরণ হলো y সমান 0 তোমাদের প্রত্যেকটা ব্যাচে 8 থেকে 10 জন আছে, কিন্তু কারণ ঠিকই নিয়মিত আসে না। তোমাদের ব্যাচে কয়জন? 9 জন আছে না? জি স্যার 3 জন। হ্যাঁ, তো ওদের ব্যাচে এরকম আছে, কিন্তু এলোমেলো। ওদের অক্ষরেখার সমীকরণ এই অক্ষরেখার সমীকরণ আমাদের কি হবে? 0 0 Right? অক্ষরেখার সমীকরণ y সমান 0 দেখো। y সমান 0 তো স্যার আমি কইলাম আগে y সমান 0। তো y এর মান কত? y এর মান তো স্যার লেখছি y + 4 সমান 0 এটা आंसर। এরপর নিয়ামক রেখার সমীকরণ না? জি স্যার x plus a দেওয়া স্যার এখানে y plus a নিয়ামক রেখার সমীকরণ x + a সমান 0। 0 তো বলো তো x এর মান কত? x + 2 প্লাস 2 বা এর মান কত? 2 সমান 0। অতএব x + 4 সমান 0। এইটি পারবে কি এগুলো? জি স্যার এগুলো চেষ্টা করো।